লালমনিরহাটে জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলকে ঘিরে শুক্রবার দিবাগত রাতেই ভক্তদের ভিড়ে কানায় কানায় ভরে গেছে মাহফিলের মাঠ। দূরদূরান্ত থেকে আসা লোকজন চাদর কম্বল নিয়ে রাতের কনকনে শীত মাঠেই রাত্রি যাপন করেছেন। সময় যত গড়াচ্ছে ভক্তদের ভিড়ে জনসমুদ্রে পরিণত হয়েছে লালমনিরহাটের সোহরাওয়ার্দী মাঠ। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। শনিবার জোহরের নামাজ শেষে লালমনিরহাটের সোহরাওয়ার্দী মাঠে বয়ান শুরু করবেন দেশের জনপ্রিয় ইসলামী আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারী। এই খবরে যেন বাঁধ ভাঙা উচ্ছ্বাস বইছে উত্তরাঞ্চলের ধর্মভীরু মানুষদের মনে। হুজুরের বয়ান শুনতে যেন আর তর সইছে না। উত্তরের কনকনে শীত উপেক্ষা করে শুক্রবার দিবাগত রাতে মাহফিলের মাঠে হাজির হয়েছেন মুসল্লিরা। চাদর কম্বল নিয়ে তীব্র ঠান্ডায় মাহফিল মাঠে রাত্রি যাপন করেছেন তারা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। গতরাতেই প্রায় 2 লাখ মানুষের সমাগম হয়েছে মাহফিল ময়দানে। আর সকাল থেকে মানুষের এই চাপ আরও বাড়তে শুরু করেছে। মাহফিল ঘিরে লালমনিরহাটের মুসল্লিদের সুবিধার্থে অতিরিক্ত 17টি শাটল কোচ চালু করেছে রেল বিভাগ। দূরদূরান্ত থেকে লাখ লাখ ভক্তদের জমায়েতে জনসমুদ্রে পরিণত হয়েছে মাহফিল ময়দান। এদিকে শুক্রবার রাত থেকে মাহফিল ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক আনসার, পুলিশ ও স্বেচ্ছাসেবকের বিশাল কর্মী বাহিনী টহলে রয়েছে। এছাড়া অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে জেলায় বন্ধ রাখা হয়েছে ট্রাক চলাচল। আয়োজক কমিটি জানান, অন্য জেলার মতো এই জেলায় কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেওয়া হবে না। জানা গেছে, ইসলামিক সোসাইটি লালমনিরহাট নামের সংগঠনের ব্যানারে মাহফিলটির আয়োজন করা হয়েছে। আয়োজকরা জনসমাগম বিবেচনা করে দর্শকদের জন্য 4টি মাঠ প্রস্তুত করেছে। জেলার সবচেয়ে বড় সোহরাওয়ার্দী মাঠে করা হয়েছে মূল মঞ্চ। বাকি মঞ্চ করা হয়েছে জেলার কালেক্টরেট, সিপি স্কুল মাঠে এবং নারীদের জন্য প্রস্তুত করা হয়েছে জেলা স্টেডিয়াম মাঠ। এলইডি স্ক্রিনের মাধ্যমে অন্য মাঠগুলোতে প্রচার করা হচ্ছে হুজুরের বয়ান। ধারণা করা হচ্ছে, বেলা বাড়ার সাথে সাথে মাহফিল ময়দানে প্রায় 10 থেকে 12 লাখ মানুষের আগমন ঘটেছে। আরিফ হাসান, এটিএন নিউজ।